বন্ধুগণ, এই আমরা চলে আসলাম বিচে। আর দেখো সমুদ্রের ঢেউ দেখো ভাই, কারণ আমরা এরপরে তো যাবো শ্রীলঙ্কা, ওই পারে তোমাদেরকেও নিয়ে যাবো। দাদা আমি দুজনেই বিকিনি নিয়ে এসেছি, ব্যাগে করে বিকিনি পরে স্নান করবো। তো বন্ধুরা ফাইনালি আমরা পুরী যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। পুরীতে যাবো বুড়িদের নিয়ে। পুরো আছে? পুরো কোথায়? আমার শ্বশুর। ও আমি তুমি নাকি? আজকে আমাদের ট্রেন হচ্ছে শালিমার থেকে, আর যেহেতু আমরা গরিব মানুষ সেই জন্য গরিব রথে ট্রেনের টিকিটটা করা হয়েছে। ট্রেন দাঁড়িয়ে আছে পেছনে, তো এখন যাবো ট্রেনে উঠতে। চলো ট্রেনে উঠে যাক। এই যে পুরী শালিমার। তো আমরা কে কে যাচ্ছি দেখাবে না? হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ কে কে? এটা হচ্ছে বৃষ্টি। হ্যাঁ এনাকে তোমরা চেনো না, এক দুটো ভিডিও তো দেখেছো হয়তো। ও হচ্ছে মন। আচ্ছা ও হচ্ছে মন। ভাগনা সোহম। কি নাম? সোহম। সোহম। আমার ভাগ্নের নাম সোহম। আর এটা হচ্ছে আমার বোন। আপনার শালি না? বোন বোন। আর ওনার সাথে ইন্ট্রোডিউস করে দাও। এনাকে চিনি না আমরা কেউ। এটা মনের মা। আচ্ছা ও, এটাকে তো দেখানো হয়নি। হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে 8:45, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। জয় জগন্নাথ। ও জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো আমাদের বৌদি এই যে ব্রিগেডে এসেছিলেন, এখন ডিম ভাত পেয়ে গেছে। আমাদের দুজন আছেন ওইখানে, 2-3 জন আছেন ওইখানে। একসাথে যদি হতো সবাই বেটার হতো। খরচকে পাঠিয়ে দেবো ওখানে। আমি গরিব মানুষ, আমাকে যেখানে দেবে সেখানেই যাবে। উনি হচ্ছেন বৌদির মা, উনি হচ্ছেন বাবা। আমার গোলাপ জামুন আগে বৃষ্টির রাত্রে, বৃষ্টি রুটি তরকা খাবে না। না এখন বাজে রাত 9টা। এই সাঁতরাগাছি স্টেশন ছেড়ে যাচ্ছে। তোমার কবার খিদে পেয়েছে সেটা বলে দাও। খিদে পেয়ে গেছে তোমার? খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে। তো আজকে রাতের মেনু হচ্ছে আমাদের কি মেনুটা আমি নিজে জানি না। এটা ডিম তরকা না এগ তরকা? ডিম তরকা না এগ তরকা? বাবা আগুন পড়লে ফায়ার পান। হ্যাঁ এক চিকেন তরকা। হ্যাঁ এগ চিকেন তরকা, আর সাথে হচ্ছে রুমালি রুটি। রুমালি রুটি। নিজেরটা বাচ্চা হলে বেশি বেশি দেখা দেখা মা, শাশুড়ি মা বেশি খায় না আমার। রাতে আমরা এই যে মুনরাইট দেখছি, আর দিনে আমরা সানরাইজ দেখবো। আরো আছে তো, দেখো তুমি কেমন কামচোরটা দেখো। কামচোর মানে কি জানো তো? হ্যাঁ। অন্যের কাজ চুরি করে আমি করি। বৌদি আর বৃষ্টি দুজনে ডায়েট কন্ট্রোল করছে। দেখো কিচ্ছু খাচ্ছে না। মিষ্টিটা ভাঙলাম, তরকা দিয়ে নিলাম। कौन है ये लोग? বলবো না। कहाँ से आते हैं ये? বালিশ কই আমার? কম্বল কই দাও। তোমার বালিশ না? সাদা চাদর গুলো গায়ে দিয়ে ঘুমাই, আধা রাতে যে ঘুম থেকে উঠি। তো বন্ধুরা এখন বাজে রাত 10:13। তো এখন সবাই ঘুমিয়ে পড়ছে, ঠিক আছে? তো আমি এখন ঘুমিয়ে পড়ি। সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন বেশি বকবক করা যাবে না, এটা তো আর বাড়ি না, জানিস না তো। অনেকে ডিস্টার্ব হবে। দাদা গুড নাইট। এই তো মা। 8 ঘন্টা কিন্তু নেমে যাবো এবার। হ্যাঁ আর আধ ঘন্টা। নেমে যাবো? তুমি নেমে যাও, আমি সকালে নামবো। হাই গুড মর্নিং। তো বন্ধুরা এখন বাজে সকাল 6:25। এই 4টের সময় ঘুম থেকে উঠেছি। রাতে যখন ঘুমটা আমার ভেঙেছে না, মনে হয় কি আমি সুন্দরবনে এসেছি। চারদিকে বাঘ ডাকছে, সবাই নাক ডাকছে, ঘ্যাঁ ঘুম ঘ্যাঁ ঘুম। এই রাতে দেখো মর্নিং ওয়াক হয়েছে। এক্সারসাইজ হচ্ছে এবার। আমাদের সকাল 5টার সময় পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখন বাজে সকাল 6:25। এখন ভুবনেশ্বর ঢুকছি। সকাল থেকে দাদা প্রতিটা বাথরুম চেক করেছে, তাই না? তোমাকে খুঁজছিলাম। এই বাথরুম এই বাথরুম এই বাথরুম, সব বাথরুমে তো ঢুকছে, কেন জানি না। দাদা বলছিল ভোর 5টায় পৌঁছে যাবো। ভোর 5টা না, মনে হয় বিকেল 5টার আগে পৌঁছে যাবো। সানরাইজ দেখতে পারবো না, মুনরাইজ তোমাদের দেখাবো। একটু দেখিয়ে তো, ভেঙে দেখো, ফোনটাও ভেঙে গেছে। এত গরিব বৌদি, গরিব রাতে গরিবটাই ওঠে। এখানে বৌদি তোমার স্ক্যানার দিয়ে দাও ফোন পে, সবাই 10 টাকা করে পাঠাও, একটা ফোন কিনবো।
বন্ধুগণ এখন বাজে সকাল 8টা বাজতে 5 মিনিট বাকি। তো এই জাস্ট পুরী স্টেশনে নামলাম। রাতে ঘুম হয়েছে? তোমার তো ঠান্ডায় ঘুম হয় না, না? একটু ঘুম হয়নি। ও চিনাই যাচ্ছে না। দেখো পুরী স্টেশন থেকে বেরিয়েই দেখছি এখানে গণেশ পুজো হচ্ছে। আজকে তো গণেশ পুজো। পুলি পুলি আমাদের পুলি আমি একটা হেল্পার নিয়ে এসেছি। বসেছি দেখেছো? আমি হোস্টের চেয়ারে আমি বসেছি। দেখো সব বুড়িরা পিছনে বসেছে। ওই দেখো সমুদ্র ঢেউ, দেখো ঢেউ। ও পুরো ফুলে ভেপে উঠছে। এমনটাই না হ্যাঁ ও দেখো উপরে উঠে গেছে। এটা আমাদের? ও এটা কত নম্বর? কত? 301। এই যে এই রুমটা আমরা পেয়ে গেছি 301। কোনটা? স্লিপ কাটছে? কে দেখি। ও এখানে এখানে হাঁটু ধুয়ে পড়ে যাচ্ছে তো। ব্যাগগুলো নিয়ে এসো। উরে বাবা। হ্যাঁ এই রুমটা? হ্যাঁ ভালোই আছে। ব্যালকনি চলো। চলো ব্যালকনিটা একটু দেখে আসি। চল ব্যালকনিটা তোমাদের দেখায় একটু। বাবা পাপোশে ভর্তি। ও সমুদ্র ওই যে। ও আমাদের রুমে তো ব্যালকনি আছে না? হ্যাঁ বাদর আছে কোথায়? अच्छा समझ गया। এই ঘরে চা কজন? এই তো 4 জন। 4 জন। চিনি দিয়ে না চিনি ছাড়া? চিনি দিয়ে। চিনি দিয়ে? লাগছেও তো ওরকমই। পুরো দুলালের চায়ের দোকানে কাজ করে। চা দিয়েছে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1 টাকা টিপস দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এই যে ফার্স্ট স্টার্ট হলো। এতক্ষণ তো আমরা ওই টাকা পয়সা দিয়ে খাচ্ছিলাম ট্রেনে মেনে যা যা খাওয়ার। তো এটা হচ্ছে এই প্যাকেজের সাথে প্যাকেজের প্রথম চা পান করছি। কেমন চাটা? চিনি গুলাতে হবে। বলছে না চামচ আছে, চামচ নিয়েছো? চামচ আছে তো। হ্যালো খাবার রেডি? কি করে? ঠিক আছে উপরে যাচ্ছি। ঠিক আছে আচ্ছা 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 লিফটটা নিচে নিয়ে আসো। আমি উপরে যাবো। আর বৃষ্টির জন্য পেটির মাছটা রেখো, লুচির সাথে খাবে। ঠিক আছে আসছি। আর ভিআইপি চারটে রাখো। বিএমপি? চেয়ার। বারবার বলেছি নরেন্দ্র মোদী দিচ্ছে না, ওটা দিল্লির। বন্ধুরা এখন যাই উপরে ছাদে, ওখানে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর যাব স্নান করতে। ঠিক আছে ওই পারে যাবো। ওই পারে তোমাদের নিয়ে যাবো। শ্রীলঙ্কা আছে। বলেন কি? ওই পারটা তোমাদের দেখে নিয়ে আসবো। কেউ নিয়ে গেছে আসবেন শ্রীলঙ্কা? আমি নিয়ে যাবো তোমাদের। আরডি বয়েজ মানে ইউনিক। ভয় পেয়ে যাচ্ছে। দাদা ভয় পাচ্ছে। ভয় কিসে? ভেতরে একটা আটকেছে ব্যালকনিটা, আমরা বাজার ঢুকে যাবো তো। দেখো 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 দেখো। তো এখানে আগের থেকে বলে রেখেছে যেখানে আমার সবার মতো আমার বাদর আছে, তো সেই জন্য ব্যালকনি দরজাটা যেন বন্ধ থাকে। যদি বাদর ঢুকে লিপস্টিক দিয়ে বিছানা আঁকিয়ে দেয় তবে কিন্তু ড্যামেজের জন্য ফাইন নেবে। এই সন্তোষ চেয়ারটাকে সাফ করে দাও তো। অনেকগুলো চেয়ার আছে সেগুলো হয়ে মেন যে মন্দিরটা এইখান থেকে কিন্তু দেখা যাবে। ওইদিকে দেখাচ্ছি দাঁড়ো। এইদিকেও সমুদ্র। ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি ডাইরেক্ট খালি চোখে দেখা যাচ্ছে দারুণ। ওই যে মন্দিরটা, ওই যে দূরে ওইটা, এটা না কিন্তু ওইটা, ওই যে জুম করে আরো দেখা যাবে। এর সাথে থাকবি, ও শিখিয়ে দেবে কি করে তাড়াতাড়ি দাড়ি গজাতে হবে। ঠিক আছে দাড়ি গজাচ্ছ না দেখে না, ও দোকানে গিয়ে দাড়িও কাটতো টাকা দিয়ে। হ্যাঁ আমি দাড়ি কাটি না। এই আমরাও পেয়ে গেলাম হাতে কাঁচা লঙ্কা। ও দেখো বাদর বাদর, ওই দেখো ওই নামছে, পাই বেবে নামছে গো। ও দেখো এই আমি মগ এনেছি, বেশি দূরে যাবো না ভাই, মগ দিয়ে পাড়ে বসে
স্নান করবো, ঠিক আছে? আমি আর তুমি কিন্তু, হ্যাঁ ঠিক আছে? বন্ধুগণ, এই আমরা চলে আসলাম বিচে। আর দেখো সমুদ্রের ঢেউ দেখো ভাই, দারুণ ঢেউ, দারুণ। হ্যাঁ 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 সুবিধাকে দেখো, পুরীতে ঢেউ নেই, সুবিধাকে দেখাও এটা। ও সুবিধা, ও বিরাট ঢেউ দেখো। তুমি বলছো তো সমুদ্র নাকি, পুরীর সমুদ্র একদম শান্ত, কিন্তু এই সমুদ্র দেখো শান্ত না, বিরাট ঢেউ। তো বন্ধুরা যাই হোক, এখন আমরা স্নান করবো, প্রায় 2 থেকে 3 ঘন্টা তো স্নান করবোই। তো আমাদের এই জার্নির ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি নাকি? একটু সাসপেন্সে থাক, কারণ আমরা এরপরে তো যাবো শ্রীলঙ্কা, ওই পারে তোমাদেরকেও নিয়ে যাবো। তো সেই জন্য হ্যাঁ শ্রীলঙ্কা যাবো সত্যি, আর কি না? না না ঠিক আছে। তো স্নানের ব্লগ দেখার জন্য অবশ্যই তোমরা ওয়েট করো। দাদা আমি দুজনেই বিকিনি নিয়ে এসেছি, ব্যাগে করে বিকিনি পরে স্নান করবো। আমার বিকিনি তোমার ব্যাগে রয়ে গেছে। আমি আর দাদা বিকিনি পরে সাঁতার কাটতে কাটতে চলে যাবো শ্রীলঙ্কা, তোমাদেরও নিয়ে যাবো, গিয়ে মালিঙ্গার সাথে দেখা করবো। টাটা টাটা।